তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় যতগুলো হাদিস আছে তার মধ্যে এগুলো হচ্ছে মণিমুক্তা, অর্থাৎ পৃথিবীর কোনো মানুষ এর যদি একটি হাদিস পালন করতে পারে তাহলে তারা নাজাত পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেদিকে আহ্বান করেন তোমরা সেদিকে আসো এবং রসুল তোমাদেরকে যেদিকে ডাকে তোমরা সেদিকে আসো, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয় এবং রসুলের দিকে আহ্বান করা হয়, মুনাফিক যারা তাদের নৈতিকতা নীতি হচ্ছে তারা আল্লাহ এবং রাসূলের কথাকে উপেক্ষা করে। এজন্য আমরা ওই দলের অন্তর্ভুক্ত হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল যদি আমাদেরকে কিছু বলেন আমরা তা পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে 3টি হাদিস উল্লেখ করার চেষ্টা করব এবং একটি সালাফদের ওসিয়ত আপনাদের সামনে অনুবাদ করার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে খুতবা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। প্রথমত একটি হাদিস হচ্ছে, এই হাদিসটিকে সালাফরা বলতেন আশ্চর্য হাদিস। কেন তারা আশ্চর্যজনক হাদিস বলতেন? হাদিস গ্রন্থে যতগুলো হাদিস আছে এইরকম দ্বিতীয় নাই। কেন দ্বিতীয় নাই? কারণ সালাফরা এই হাদিসের নামকরণ করেছিলেন, তারা বলতেন জিবরাইলের নসিহাত, অর্থাৎ জিবরাইল আল্লাহর নবীকে কিছু নসিহাত করলেন এবং আল্লাহর নবীকে কিছু আদেশ করলেন, পালন করার কথা বললেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন, এরপরে আমাকে বললেন, হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। বলতে গিয়ে আমি শক্ত ভাষা অবলম্বন করব, খুব কঠিন শব্দ দিয়ে বলবো এবং কঠিন ভাষায় আপনাকে বলবো, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যেভাবে মনে চায় সেভাবে বলো, তুমি আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে আদেশ করতে পারো, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, আপনি শুনে রাখেন যতদিন খুশি জীবন যাপন করেন, আপনি নবী, আপনাকে নিষেধ করা হচ্ছে না, আপনাকে বারণ করা হচ্ছে না, আপনি জীবন যাপন করেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আপনি মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। নাকি মৃত্যু হবে না? আমাদের মৃত্যু হবে না? হবে না? এই জন্য সবচেয়ে জটিল এবং কঠিন কথা জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, আপনি মারা যাবেন, তবে আপনি জীবন যাপন করেন, এতে নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যার মতো দামি আর কেউ নয় মানব জাতির মধ্যে, সবচেয়ে দামি মানুষ, তিনি মৃত্যুবরণ করবেন, তার মৃত্যু হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জটিলভাবে বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা স্মরণ করো, ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু। তার মানে মৃত্যুর কথাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আমাদের এত দাপট দেখিয়ে কোনো লাভ নেই। আপনি যত দাপট দেখান, আপনি যত ক্ষমতাশীল হন, আজকে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার বাড়ি থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না
আমার বাড়ি থেকে আমাকে কে বের করে দেয় রে? আপনার শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার পোশাক খুলে ফেলে কে? আপনাকে টেনে হেসড়ে বের করে দেওয়া হবে, আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, আপনাকে কাপড় দিয়ে ঘেরাও করে গোসল দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনি মানুষের জানাজার সালাত আদায় করেছেন, কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। আজকে মানুষজন আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে। আপনাকে যখন কবরে নামিয়ে রাখা হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। এই জন্য মৃত্যু আপনার আনন্দ নষ্ট করে দেয়, আপনার স্বাদ নষ্ট করে দেয়, আপনার উল্লাস নষ্ট করে দেয়। এজন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায়, আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে টিকে থাকব? যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়াতে থাকতে পারেননি, তিনি এই দুনিয়ায় টেকেননি, অতএব পৃথিবীর কারো দুনিয়াতে থাকা সম্ভব নয়। এরপরে জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি যে কারো সাথে বন্ধুত্ব করতে পারেন। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা, আপনার বন্ধু হতে পারে জমি জায়গা, আপনার বন্ধু হতে পারে পৃথিবীর সব কিছু। কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে, আপনি মৃত্যুবরণ করবেন, ওই দিন আপনাকে একাই চলে যেতে হবে। আপনি আপনার বন্ধুর সাথে যেতে পারবেন না, আপনার বন্ধু আপনাকে নিয়ে কবরে যাবে না, ঠিক না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই বাক্য বলা হয়, আল্লাহর নবী আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একাই কবরে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, মাজজিয়ুন মুজজান দুটাই পড়া যায়। আল্লাহর নবী আপনি মনে রাখেন, আপনি যা খুশি কাজ করেন, আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনার স্বাধীনতা আছে। আপনি পাপের কাজ করতে পারেন, আপনি নেকির কাজ করতে পারেন, আপনি ডাকাতি করতে পারেন, আপনি চুরি করতে পারেন, আপনি ব্যভিচার করতে পারেন, আপনি ঘুষ খেতে পারেন, আপনি সুদ খেতে পারেন, যত পাপ আছে সব করতে পারেন। আবার উল্টা দিকে আপনি সালাত আদায় করতে পারেন, নেকির কাজগুলো করতে পারেন, স্বাধীনতা আছে, আপনার যা মনে চায় তাই করতে পারেন। কিন্তু মনে রাখেন একদিন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, ঠিক না? আপনারা কি মনে করেন আমাদের দাঁড়াতে হবে না? হবে না? তাহলে যেই মানুষের রবের সামনে দাঁড়াতে হবে, তার এত ক্ষমতা সে কি করে, তার এত দাপটা সে কি করে? আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, মানুষজন হাদিসের বাক্যগুলো জানার পরেও কেন তারা দ্বিধায় ভোগে, কেন তারা ভুলে যায়, বেমালুম আল্লাহকে ভুলে যায়, আযাবকে ভুলে যায়, জান্নাতকে ভুলে যায়, জাহান্নামকে ভুলে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলানু খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না। আগে তাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এক, তাকে দিতে হবে তুমি তোমার সারা জীবন বয়সকে কি কাজে ব্যয় করেছো, আমি আল্লাহকে বুঝাও। আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। 2, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম 18 বছর থেকে নিয়ে
40 বছর পর্যন্ত যৌবনকাল আমি তোমাকে দিয়েছিলাম, এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছিলাম, এটা কিভাবে উপার্জন করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, এটা কিভাবে ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম, তুমি জানতে মিথ্যা হারাম, তুমি জানতে গীবত হারাম। তাহলে কি এগুলো থেকে বিরত থেকেছিলে? ইলম অনুযায়ী কি আমল করেছিলে? এটা আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা জিনিস বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের নড়ার অনুমতি দেওয়া হবে না। ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ানোর ক্ষমতা নেই, তার ক্ষমতা নেই, তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আল্লাহর নবী আপনি যা খুশি তাই করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একদিন আপনার রবের সামনে দাঁড়াতে হবে। তাহলে এখান থেকে আমরা 3টি জিনিস পেলাম। এক, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। 2, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। 3, আপনি যে কোনো কাজ ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব সাবধান। জিবরাইল আমিন এরপরে বললেন, আল্লাহর নবী উপদেশ শেষ হয় নাই। শরফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউ আনিন নাস। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা তাহাজ্জুদ পড়ে, যারা কিয়ামুল লাইল করে, যারা রাতে দাঁড়িয়ে সালাত আদায় করে, তাদের সম্মান আছে। যারা দাঁড়িয়ে সালাত আদায় করে না তাদের সম্মান নেই। আপনি কি জানেন মানুষের ইজ্জত কিসের মধ্যে? মানুষের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চায়, তাদের ইজ্জত আছে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। সবুল ঈমান 10,888 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,353 নম্বর হাদিস, মুস্তাদরেক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম জিবরাইল আমিন আল্লাহর নবীকে যে উপদেশ করেছিলেন সেটা আমি আপনাকে অনুবাদ করে জানানোর চেষ্টা করলাম। এখান থেকে বুঝলাম যতদিন খুশি জীবন যাপন করি না কেন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যার সাথে বন্ধুত্ব করি না কেন আমাদেরকে তাকে রেখে চলে যেতে হবে। যে কোনো কাজ করি না কেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি যদি সম্মান চাই তাহলে রাতে সালাত আদায় করতে হবে। আমি যদি ইজ্জত চাই তাহলে মানুষের কাছে কিছু চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আজকের খুতবার দ্বিতীয় হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় ওইভাবে আল্লাহকে লজ্জা করো। বাংলাদেশের মানুষেরা জানে যে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ, লজ্জা হলো ঈমানের একটা শাখা। কিন্তু বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারে নাই লজ্জা কাকে বলে। তারা মনে করেছে লজ্জা হলো ঈমানেরই শাখা, কিন্তু তারা জানে না লজ্জা কি, লজ্জা কাকে বলে। তাই সাহাবীদেরকে যখন আল্লাহর নবী বললেন তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবী আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ,
আমরা আল্লাহকে লজ্জা করছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহর নবী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা, তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটার নাম লজ্জা নয়। তোমরা যেটাকে লজ্জা জেনেছো এটার নাম লজ্জা নয়। তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটার নাম লজ্জা নয়। তোমরা যেটা লজ্জা জানো এটার নাম লজ্জা নয়। লজ্জা কি জানো? ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়া। লজ্জা হলো মাথা এবং মাথার সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। মাথার সাথে আছে কান, কানকে হেফাজত করা যে কোনো পাপ থেকে, এর নাম হলো লজ্জা। মাথার সাথে আছে চক্ষু, চক্ষুকে হেফাজত করা যে কোনো পাপ থেকে, এর নাম হলো লজ্জা। মাথার সাথে আছে ব্রেন, ব্রেনকে হেফাজত করা যে কোনো পাপের চক্রান্ত করা থেকে, এটার নাম হলো লজ্জা। মাথার সাথে আছে জিহ্বা, মাথার সাথে আছে মুখ, এই মুখকে যে কোনো পাপ থেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো লজ্জা। এই মাথার সাথে আছে কপাল, এই কপালটা পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না। যদি মাথা নত হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই মাথা নত হবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না, এর নাম লজ্জা। ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়া। মাথা, মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া। দুই, পেট, পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। পেটের সাথে লাগানো দুইটা হাত, এই দুইটা হাতকে পাপ থেকে বিরত রাখা, এর নাম হলো লজ্জা। পেটের সাথে লাগানো দুইটা পা, এই দুইটা পাকে যে কোনো পাপ থেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো লজ্জা। পেটের সাথে লাগানো স্টমাক, যেখানে খাদ্য জমা হয় ওখানে যেন হারাম খাদ্য না যায়, পেটকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। পেটের সাথে লাগানো একটা কলব আছে, অন্তর আছে, ওটাকে পরিশুদ্ধ রাখা, এর নাম হলো লজ্জা। মাথা, মাথার সাথে যা আছে এটাকে হেফাজত করার নাম লজ্জা। পেট, পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করার নাম লজ্জা। ওয়ালিয়াজকুরিল মাউতু ওয়াল বাকা ওয়ালিয়াজকুরুল মাউতু ওয়াল বিলা। 3 নাম্বার, মৃত্যুর কথা স্মরণ করা। তার মানে তোমার সব সময় মৃত্যুর কথা স্মরণ হবে। হায় হায় হায়, আমি মরে গেলে আমার কি হবে? আমার সম্পত্তি কাজে লাগবে না, আমার সন্তানদেরকে আদর্শ শিক্ষা না দিলে কাজে লাগবে না, আমি নেক আমল করে না গেলে আমার কোনো উপকারে আসবে না। তার মানে মৃত্যুর কথা স্মরণ করা, এর নাম হলো লজ্জা। এবং দুনিয়ার চাকচিক্য জৌলুস ছেড়ে দেওয়া, এটার নাম লজ্জা। যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার আনন্দ ছেড়ে দেয়, দুনিয়ার উল্লাস ছেড়ে দেয়, দুনিয়ার মহাব্বত ছেড়ে দিয়ে আখিরাতমুখী হয়, এটার নাম লজ্জা। ফামান ফালা যালিক ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যেই ব্যক্তি এই সমস্ত কাজ করতে পারলো, ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো, ওই ব্যক্তি লজ্জা করলো। ওই ব্যক্তির লজ্জা আছে যে মাথাকে হেফাজত করতে পারলো না, যে পেটের সাথে যা আছে তাকে হেফাজত করতে পারলো না, যে মৃত্যুর কথা স্মরণ করতে পারলো না, যে দুনিয়ার চাকচিক্য জৌলুস ছেড়ে দিতে পারলো না। তার লজ্জা নেই, তার লজ্জা নেই, সে লজ্জাশীল নয়। যেই ব্যক্তি এই সমস্ত কাজ করলো ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। মিশকাত 1608 নম্বর হাদিস, আল্লাহর নবী এ হাদিসে এ কথা বললেন। এজন্য একজন সালাফ বলতেন, পৃথিবীর মানুষ যদি লজ্জার হক আদায় করে তাহলে তারা জান্নাতে যাবে, কেউ তাদের ঠেকাতে পারবে না। আপনি হাদিস গবেষণা করে দেখেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আজকের খুতবার 3য় হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা অনুযায়ী আমার কথা শুনবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা আমল করবে? তোমাদের মধ্যে কে আছে
যে আমার কথা আর একজনের কাছে পৌঁছে দেবে। এই জন্য সালাফরা বলতেন এই হাদিস যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় মনোযোগ দিয়ে শোনা, এই হাদিসের উপরে আমল করা, এই হাদিস আর একজনের কাছে পৌঁছে দেওয়া। কেন? আল্লাহর নবী ডাক দিয়েছেন, কে আমার এই কথা শুনবে, কে আমার এই কথা অনুযায়ী আমল করবে, কে আমার এই কথাটা আর একজনের কাছে পৌঁছে দেবে। আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাকাদা বিয়াদি ফাদা খামসান, হে আল্লাহর নবী আমি আছি, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আর একজনের কাছে পৌঁছে দেব। তখন আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরলেন, এরপরে গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, তুমি যদি 5টা কাজ করতে পারো আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দেবে। 5টা কাজ করলে কয়টা পুরস্কার? 5টা। আপনি যদি 5টা কাজ করেন তাহলে 5টা পুরস্কার পাবেন। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমরা কি চাও আমি আল্লাহর ওলি হই, আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হই, আমি আল্লাহর প্রিয় বান্দা হই? এটা কি তোমরা চাও? তাহলে শোনো, তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও, তাহলে হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন তো কি ত্যাগ করতে হবে? হারাম। যত হারাম আছে, মাজারে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, দরবারে দরগায় গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, কোনো ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে হারাম ত্যাগ করতে হবে। আপনি যত হারাম ত্যাগ করবেন আপনি তত বড় আল্লাহর ওলিতে রূপান্তরিত হবেন। হারাম থেকে বাঁচার জন্য একটা টিপস আপনাকে বলে দেই। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, তিনার কাছে একজন লোক আসলেন, এরপরে তাকে বললেন, ইব্রাহিম জি, আচ্ছা তুমি কি এমন কোন আমল আমাকে বলে দিতে পারো? কি আমল? যে যেই কাজ করলে পাপ থেকে বাঁচা যায়। আমি অনেক পাপ করে ফেলি, আমার দ্বারা পাপ হয়ে যায়, অজান্তেই হয়। তুমি কি এমন কোন আমল আমাকে বলে দিতে পারবে যেই আমল করলে আমি পাপ থেকে বাঁচতে পারবো? তখন তিনি বললেন, হ্যাঁ, তোমাকে পাপ করার অনুমতি আমি নিয়ে দিতে পারি। কিসের অনুমতি দিতে পারি? পাপের অনুমতি। উনি আশ্চর্য হয়ে গেলেন, বলে কি পাপের নাকি আবার অনুমতি আছে? হ্যাঁ, আমি তোমাকে পাপের অনুমতি নিয়ে দিতে পারি, তুমি যদি 5টা জিনিস থেকে দূরে থাকতে পারো। আচ্ছা কি 5টা জিনিস থেকে দূরে থাকলে আমি পাপ করতে পারবো? তুমি যদি দূরে থাকতে পারো তাহলে পাপ করতে পারবে, যদি না থাকতে পারো তাহলে কিন্তু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বলেন। 1, তুমি যখন পাপ করবে তখন আল্লাহর দেওয়া রিজিক খাবে না। আল্লাহর দেওয়া কি খাবে না? রিজিকের মালিক কে? তো ওটা খাবে না। আল্লাহ যেহেতু রিজিক দেন ওইটা খাবে না, না খেয়ে পাপ করবে। তখন লোকটা বললেন, আপনি বলেন কি? রিজিকের মালিক তো আল্লাহ, আমি যদি ওটা না খাই তো পাবো কোথায়? সবই তো আল্লাহর, রিজিকের মালিকই তো তিনি। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি যার রিজিক খাও তার নাফরমানি করো, তোমার লজ্জা করে না? 2 নাম্বার বলেন, 2, যখন তুমি পাপ করবে তখন আল্লাহর জমিনে থাকবা না। পারবেন না? যেহেতু পাপ করবেন তো আল্লাহর দেওয়া জমিনেই থাকবেন না, নিজের জমিনে থাকবেন। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বলেন কি আপনি? সব জমি তো আল্লাহ, আমি থাকবো কোথায়? কই, তুমি কোথায় থাকবে তা তো আমি জানি না, আমি খালি বলেছি আল্লাহর জমিনে থাকবা না। যেহেতু তুমি আল্লাহর নাফরমানি করো তা আল্লাহর জমিনে থাকবে না। তখন বললেন, না, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। 3 নম্বরটা বলেন। 3 নম্বর হলো, তুমি যখন পাপ করবে তখন আল্লাহকে না দেখিয়ে পাপ করবে। পারবেন না? পাপ করার সময় আল্লাহ যেন না দেখে, গোপন একটা সুড়ঙ্গ বানিয়ে সুড়ঙ্গর তলে ঢুকে যাবেন, মাটির তলে ঢুকে যাবেন, আল্লাহ যেন না দেখে। পারবেন না? এমন কোন জায়গা আছে যে জায়গা আল্লাহ দেখবে না? সব আল্লাহ দেখবে। অবাক হয়ে গেলেন, বলেন কি আপনি? আল্লাহকে না দেখে আমি কিভাবে পাপ করতে পারি? সবই তো আল্লাহ দেখে, আল্লাহর অজানায় কিছুই তো নেই, সবই তো তিনি জানেন, তিনি কিভাবে আমি পাপ করতে পারি? ইব্রাহিম ইবনে আদহাম রেগে গেলেন, এরপরে বললেন, এই নেমক হারাম, তোমার লজ্জা করে না? তুমি আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর দেওয়া জমিনে থাকো, আবার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো, তোমার লজ্জা করে না?
তোমার বাপ যদি দেখে তুমি তোমার বাপের সামনে পাপ করো না, কেন? বাপ দেখে লজ্জা করে। তোমার শিক্ষকের সামনে পাপ করো না, কেন? শিক্ষক দেখে লজ্জা করে। তো শিক্ষকের সামনে পাপ করো না লজ্জা করে দেখে, বাপের সামনে পাপ করো না লজ্জা করে দেখে, তাহলে আল্লাহকে কেন তোমার লজ্জা হয় না? আল্লাহকে কেন তোমার ভয় হয় না? তুমি কিভাবে আল্লাহর সামনে পাপ করো? লোকটার চোখ দিয়ে পানি টলমল টলমল করছিল। এরপরে বললেন, 4 নাম্বার হলো, তুমি যখন পাপ করবে তো মালাকুল মাউত তো তোমার কাছে আসবে না। আপনারা কি বলেন? আসবে না? আসবে না? আসবে। তো মালাকুল মাউত যখন আসবে তখন তাকে ঠেকিয়ে দিবেন, এই থামো। কেন? আমার এখনো তওবা করা হয় নাই, তওবাটা করে নেই, তারপরে রুহুটা নিয়ে যাই। পারবেন না? আপনারা কি এখানে এমন কেউ আছেন যে মালাকুল মাউতকে ঠেকিয়ে দিবেন? পারবেন? কারো পক্ষে সম্ভব? সম্ভব নয়। মালাকুল মাউতকে ঠেকিয়ে দেওয়া যাবে না। 5, তুমি যখন পাপ করবে, পাপের কারণে তোমার ফায়সালা হবে জাহান্নাম, তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, তখন তুমি নিজের ক্ষমতা দিয়ে জান্নাত যাও। পারবে? নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, এবার তুমি বলো পাপ অনুমতি আছে না নাই? তখন উনি বললেন, আমি আল্লাহর রিজিক না খেয়ে থাকতে পারবো না, আমি আল্লাহর জায়গায় না থেকে কারো জায়গায় থাকতে পারবো না, আমার সামর্থ্য নেই, আমি আল্লাহকে না দেখিয়ে পাপ করতে পারবো না, আমি মালাকুল মাউতকে ঠেকিয়ে দিতে পারবো না, আমি কখনো কোনো সময় নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যেতে পারবো না। আমি বুঝেছি আমার পাপ করার অনুমতি নেই। পাপ করার কি নেই? অনুমতি নেই। সালাফরা বলতেন, এরপর থেকে ওই লোক মৃত্যুর আগ পর্যন্ত পাপ করে নাই, মানে কেউ তাকে আর পাপ করতে দেখে নাই। তা আপনি যখন পাপ করবেন তখন এই 5টা কথা আপনি মনে করবেন, তাহলে আপনাকে পাপ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। তাহলে 1, হারাম ত্যাগ করবে, বিনিময়ে আল্লাহর ওলি হবে। অর্দাবিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তুমি কি ধনী হতে চাও যে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক? তাহলে শোনো, তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরে খুশি থাকবে, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি মুমিন হতে চাও সত্যিকার ভাবে, যে আল্লাহ আমাকে মুমিন বানিয়ে দিক, এটা কি চাও? তাহলে শোনো, তোমার প্রতিবেশী যে তার সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে তুমি সত্যিকারের মুমিন হয়ে যাবে। যেই লোকের হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, ওই লোক প্রকৃত মুমিন নয়। তার মানে আপনার হাত থেকে প্রতিবেশী নিরাপদ থাকবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি মুসলিম হতে চাও প্রকৃত, যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানাক, এটা কি চাও? তাহলে শোনো, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, তাহলে আল্লাহ তোমাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দিবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। আর অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। অতএব তোমরা বেশি হাসবা না, অতিরিক্ত হাসবা না, এটা থেকে তোমরা বেঁচে থাকবা। 5টা কাজ করলে 5টা পুরস্কার পাবা। 1, হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হবে। 2, তাকদিরে খুশি থাকো, বিনিময়ে ধনী হবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে মুমিন হবে। 4, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো, বিনিময়ে সত্যিকারের মুসলিম হবে। 5, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। তিরমিজি 2305 এবং মিশকাতুল মাসাবিহের 5171 এই হাদিসটা এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। জানি জুমা আমাদের ঈদের খুতবা অনেক লম্বা করা যায় না, জুমার খুতবাও সংক্ষিপ্ত করতে হয়, তারপরেও আমরা একটা লম্বা সময় পাই সলাতের আগে। কিন্তু দেখা যাচ্ছে যে ঈদের খুতবাটা সলাতের পরে দেওয়া হয়, মানুষের অনেক সমস্যা থাকে, পেরেশানি থাকে এবং তারা অস্বস্তির মধ্যে ভোগে। এই জন্য আমরা বিরক্তিকর করতে চাচ্ছি না। 3টি হাদিস, এই এক একটা হাদিসের উপরেই কয়েকটা খুতবা দেওয়া যেতে পারে।
এর এক একটা হাদিস নিয়ে আমার কয়েক লেকচার আছে, অনেকগুলো লেকচার আছে এক একটা হাদিসের উপরে। আমি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র অনুবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা জিবরিলের হাদিস বুঝেছি, আমরা লজ্জার হাদিস বুঝেছি, আমরা 5টি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। হে আল্লাহ, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে আপনি পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আমাদেরকে আখেরাতে কল্যাণ দিবেন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, আমাদের জন্য যে কল্যাণকর আপনি তা দান করেন, আমাদের জন্য যা অকল্যাণকর আপনি তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আমরা দীর্ঘ 1টি মাস সিয়াম পালন করেছি, আমরা জানি না আমাদের কার সিয়াম কবুল হয়েছে, কার সিয়াম কবুল হয় নাই, কে লাভবান হয়েছে, কে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ, এটা আমরা জানি না। হে আল্লাহ, আপনি আমাদের বিগত সিয়ামগুলোকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের ঈদের সালাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের খুতবাকে কবুল করে নেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে রক্ষা করেন। তাম পৃথিবীতে যেখানে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মার্জনা করে দেন। আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে আপনি ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র নেতা দান করেন। আল্লাহ, আপনি আমাদের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন। আল্লাহ, আপনি আমাদের ঈদের সালাতকে কবুল করে নেন, আমাদেরকে কবুল করে নেন। আমরা পুরুষ এবং নারী যারা উপস্থিত হয়েছি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের আমলগুলোকে কবুল করে নেন। হে আল্লাহ, যেই আমল করলে আপনি খুশি হন ওই আমলটাই আমাদের করার তৌফিক দান করেন। আল্লাহ, যেই ইলমের মাধ্যমে আপনার সন্তুষ্ট অর্জন করা যায় ওই ইলম আমাদেরকে দান করেন। আল্লাহ, যেই আমলের কারণে আপনাকে খুশি করা যায় না, শিরিক মিশ্রিত, রিয়া মিশ্রিত, ওই আমল থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। হে আল্লাহ, যেই ইলম আমাদের কোনো উপকারে দেয় না ওই ইলম থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আপনি অন্তর পরিবর্তনকারী, অতএব আপনি আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন, আমাদের অন্তরটাকে দ্বীনমুখী করে দেন, আমাদের অন্তরটাকে আপনার মুখী করে দেন। আল্লাহ, আমাদের মরণের সময় আমাদের জবানে আপনি তাওহীদের কালেমা উচ্চারণ করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।